এই সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি যে হাই স্কুলগুলো রয়েছে এগুলোর শিক্ষকদের গ্রেড অন্তত 10ম গ্রেডে নিয়ে আসা উচিত। আমাদের এই চর্চাটা এই গোড়া থেকে শুরু হওয়া উচিত, এই প্রাইমারি লেভেল থেকে। আমরা দেখি যে আমাদের গোড়াটা দুর্বল হয়ে যায়। আমরা দেখি বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা গ্রাজুয়েশন শেষ করে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে। একটা সরকারি চাকুরি তাকে এই দিকে আগ্রহটা তার তৈরি করছে, কিন্তু গ্রেড দেওয়া হচ্ছে 13 গ্রেড। 13 গ্রেডের 17-18 হাজার টাকার বেতন একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েটকে কতদিন একটা প্রাইমারি স্কুলে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো স্ট্রং করতে চাই, আমাদের গোড়াটাকে শক্ত করতে চাই, আমাদের বর্তমানে বাংলাদেশের যে মূল্যস্ফীতির অবস্থা, একজন সন্তানকে পড়াশোনা করানোর যে খরচ, সেই জায়গায় আমরা মনে করি যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি যে হাই স্কুলগুলো রয়েছে এগুলোর শিক্ষকদের গ্রেড অন্তত 10ম গ্রেডে নিয়ে আসা উচিত। কারণ আমরা যদি আমাদের শিক্ষকদেরকে ওই সাপোর্টটা না দিই, ওই সম্মানিত না করি, তাহলে খুব স্বাভাবিকভাবে স্টুডেন্টদেরকে পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ দায়বদ্ধতা সেটা তারা সেভাবে খুঁজে পাবে না, এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। তো দুই দিকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের স্টুডেন্টদেরকে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না। তো আমরা শুধুমাত্র স্টুডেন্টদের দিয়ে যেমন কাজ করব, আমাদের অবকাঠামোর দিকেও লক্ষ্য রাখতে হবে, আমাদের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। এবং আমরা চাই যে এই তেঁতুলিয়া উপজেলা আমাদের এই ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে, কিন্তু এই ফাউন্ডেশন আরো বড় পরিসরে কাজ করবে। আমাদের এসএসসি এইচএসসি লেভেলে যারা GPA 5 পায়, ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চান্স পায়, তাদেরকে কিভাবে সংগঠনে দেওয়া যায়, তাদেরকে আরো উৎসাহিত করা যায়, সেই কাজগুলো এই ফাউন্ডেশন করুক। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে কোনো ভাবে হোক, সরকারের জায়গা থেকে হোক কিংবা প্রশাসনের জায়গা থেকে কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের জায়গা থেকে যেভাবে সহযোগিতা করা যায় আমরা করবো। আর পরিশেষে শুধু একটি কথাই বলি, যখন আমাদের এই শিক্ষা ক্ষেত্র আসবে, যখন আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আসবে, যখন আমার আগামী প্রজন্মের স্বার্থের কথা আসবে, তখন যেন ব্যক্তি গোষ্ঠী দল এই স্বার্থগুলো না আসে, এগুলো যেন প্রাধান্য না পায়। কারণ একটা জেনারেশন পুরো একটা এলাকা না, পুরো একটা দেশকে প্রভাবিত করে। এখানে আজকে যারা 1000 জন সাপোজ আছে, তারা হয়তো আজকে থেকে 20 বছর পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 1000 সেক্টরে কাজ করবে। তো তারা যতটা ভালো করবে, তেঁতুলিয়া পঞ্চগড় ততটা ভালো করবে, বাংলাদেশ ততটা ভালো করবে। আজকে আপনাদের এখানে আসতে পেরে আসলেই ভালো লাগছে এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের এই ভালো কাজগুলো চলতে থাকুন এবং পঞ্চগড় নিয়ে তেঁতুলিয়া নিয়ে আমাদের যে পজিটিভ ভাবনাগুলো সেগুলো বিকশিত হোক। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।